রাজ্যে সরকার বদলের পর এবার বদলে গেল সরকারি স্কুলে স্কুলে খাতার রং। নীল সাদা রং এখন অতীত, জায়গা করে নিল গেরুয়া রং। বিশ্ব বাংলার লোগো লাগিয়ে ফিরল অশোক স্তম্ভ। নতুন খাতায় আর নেই মমতা ব্যানার্জির ছবি, নতুন খাতায় আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর ছবি। ইতিমধ্যেই রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলার ইংরেজবাজার শহরের বেশ কিছু স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে স্কুলের পক্ষ থেকে তুলে দেওয়া হলো নতুন খাতা। আর এই নতুন খাতা পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই নতুন খাতা পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন তারা। এই বিষয়ে জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, পঞ্চম থেকে দশম শ্রেণীর পাঠ্যক্রম শুরু হয় জানুয়ারি মাস থেকে। তখন ছিল তৃণমূল সরকার, তাই তখন তারা নীল সাদা খাতা পেয়েছেন। কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম শুরু হয় জুন মাস থেকে। তাই সরকার পরিবর্তন হবার পরই জুলাই মাসে পড়ুয়ারা পেল নতুন গেরুয়া রঙের খাতা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে পৌঁছেছে নতুন ডিজাইনের খাতা। শুধু মলাট নয়, উন্নত হয়েছে কাগজের মান এবং পাতার। মালদার ইংরেজবাজার শহরের বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখা গেল নতুন খাতা স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের হাতে শিক্ষিকারা তুলে দিচ্ছেন। এক ছাত্রী ঋতিকা পোদ্দার কি বলছেন শুনবো। আজকে আমরা স্কুল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমরা খাতা পেয়েছি স্কুলে। খাতাটার রং গেরুয়া আছে আর এখানে পশ্চিমবঙ্গের লোগো দেওয়া আছে। খাতাটা পেয়ে খুবই ভালো লাগছে এবং ধন্যবাদ শুভেন্দু অধিকারীকে যে উনি আমাদেরকে এতটা সাহায্য করেছেন, খাতাটা দিয়েছেন এটার জন্য। খাতার রংটা গেরুয়া আছে আর খুব সুন্দরও খাতা, অনেক ছবি টবি দেওয়া আছে আমাদের পশ্চিমবঙ্গের অনেক খুবই ভালো লাগলো, উপকৃত হয়েছি খাতাটা পেয়ে আমরা। আরও এক ছাত্রী মৃতিকা ঘোষ কি বলছেন শুনবো। আমাদের এই খাতার কালারটা অরেঞ্জ কালারের এবং আমাদের খাতার উপরে পশ্চিমবঙ্গের লোগো দেওয়া রয়েছে। এমনকি আমাদের এই খাতার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফটো দেওয়া রয়েছে। এমনকি আমাদের পড়াশোনার জন্য খুব উপকৃত আমরা, খুব ভালো। হ্যাঁ, আমাদের খুব উপকৃত হলাম, খুব উপকার হলো, আমাদের খুব ভালো লাগলো। এদিকে বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডক্টর দীপশ্রী মজুমদার জানান, সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আপাতত আমাদের স্কুলে একাদশ দ্বাদশ মিলে প্রায় 400 ছাত্রী রয়েছে। প্রত্যেক ছাত্রী 3টে করে নতুন খাতা পেল। তবে আপাতত খাতাই পাওয়া গিয়েছে, কোনো নতুন বই এখনো পাওয়া যায়নি। আশা করা যায় আগামী শিক্ষাবর্ষে নতুন বইও পাওয়া যাবে, পাশাপাশি সিলেবাসও পরিবর্তন হতে পারে। আশা করা যায় আগামী শিক্ষাবর্ষে সমস্ত শ্রেণীর ছাত্রীরা নতুন খাতা পাবে। প্রধান শিক্ষিকা ডক্টর দীপশ্রী মজুমদার কি বলছেন শুনবো। 11-12 বাচ্চাদের দিতে পারছি। আমাদের 400-র উপরে স্টুডেন্ট, তো আজকে থেকে দেওয়া শুরু হলো। সবাই আপাতত 3টে করে খাতা পাচ্ছে, যা খাতা পেলাম। কালারটা দেখলাম বেশ ভালো, কালারফুল হয়েছে, বেশ সুন্দর অরেঞ্জ কালারের, ভালোই হয়েছে খাতাটা দেখতে। না, এখনও কিছু পাইনি আমরা, কারণ এখন তো মাঝামাঝি সেশন। আমার মনে হয় সামনের সেশনের আগে হয়তো আমরা নতুন সমস্ত কিছু পাবো। না, এখনও তো আমাদের কাছে কোনো কিছু সেরকম খবর নেই। না, এখনো পর্যন্ত কিছু হয়নি। কেন মনে হয় তাই, কারণ হঠাৎ করে মাঝপথে করাটা তো সত্যি বাচ্চাদের অসুবিধে হবে। তো সামনের বছর আশা করি সিলেবাসের কিছু পরিবর্তন হবে। হ্যাঁ, হতেই পারে, কারণ সিলেবাসের চেঞ্জ হলে বইপত্র চেঞ্জ হতেই পারে। ভালো কিছুর আশাতে আমরা আছি, কি হয় দেখা যাক। না, এখনও চেঞ্জ হয়নি। হ্যাঁ, পুরনো সিলেবাসই চলছে। খাতাটা 11-12-এর জন্য। আগামী হয়তো শিক্ষাবর্ষে সব বাচ্চারা পাবেই, সব স্টুডেন্টরাই পাবে এই খাতা। হ্যাঁ, ওরা আর একটা হতে পারে, ওরা উঁচু ক্লাস 12 বেরিয়ে যাবে, সামনে পরীক্ষা, তাই ওদেরটা দিয়েই শুরু হলো। 400-র ওপরে। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। এবার নীল সাদা রঙের জায়গাতে গেরুয়া রং করা খাতা এসে পৌঁছালো মালদা জেলার বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ে। আর এই খাতা ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে। ছাত্রছাত্রীরা এই খাতা পেয়ে স্বভাবতই খুশি, এই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। যেহেতু সেশন শুরু হয়, অর্থাৎ পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সেশন শুরু হয় জানুয়ারি মাস থেকে। সেই সময় তৃণমূলের সরকার ছিল, আর সেই কারণেই
যে খাতাগুলো সেই সময় দেওয়া হয়েছিল পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের, স্বভাবতই সেই সমস্ত খাতাগুলো নীল সাদা রঙই ছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন মে মাসে এই রাজ্যের পালাবদল হয়, সেই পালাবদলের পরপরই বিভিন্ন জিনিস যেরকম গৈরিকীকরণ করা হয়েছিল, ঠিক সেই রকমও স্কুলেরও খাতাতে তার পরিবর্তন দেখা দিল। এবার মালদা জেলায় স্বনামধন্য স্কুল বাল্যবালিকা উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ে এসে পৌঁছালো গেরুয়া রঙের খাতা। এই খাতা মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীদেরকেই দেওয়া হয়েছে, কেননা এই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সেশন শুরু হয় জুন জুলাই মাস থেকে। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে এদিন শুধু যে একাদশ এবং দ্বাদশ শ্রেণী সেই সমস্ত ছাত্রছাত্রীদের এই খাতা পৌঁছেছে, পরবর্তী সময়ে অর্থাৎ এর পরের যখন সেশন শুরু হবে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একেবারেই এই গেরুয়া রঙের খাতা দেওয়া হবে। পাশাপাশি যে সিলেবাস, সেই সিলেবাসেরও পরিবর্তন হতে পারে বলে বিদ্যালয় সূত্রে খবর। যদিও যারা বিদ্যালয়ের যে প্রধান শিক্ষিকা রয়েছেন তিনি জানাচ্ছেন যে একাদশ দ্বাদশ শ্রেণী যেহেতু সেশন জুন জুলাই থেকে শুরু হয়, সেই কারণে তাদের খাতায় এসে পৌঁছেছে এবং সেই খাতা ইতিমধ্যেই তাদের মধ্যে বিতরণও করা হয়েছে এবং পরবর্তী সময়ে অর্থাৎ এর পরের বছর অর্থাৎ 2027 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে যে দশম শ্রেণীর ছাত্রীরা রয়েছে তাদের হাতেও এই খাতা অর্থাৎ এই গেরুয়া কালারের খাতা এসে পৌঁছাবে। কিন্তু এক্ষেত্রে সিলেবাসেরও কিছু পরিবর্তন হবে বলে তারা অনুমান করছে। যদিও ছাত্রছাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানাচ্ছেন যে এতে খাতার মান ভালো হয়েছে, পাশাপাশি যে পেজগুলো দেওয়া হয়েছে সেই পেজের মান ভালো রয়েছে এবং পড়াশোনার ক্ষেত্রেও তাদের সুবিধা হবে। শুধু পড়াশোনায় নয়, হাতের লেখা সেক্ষেত্রেও এই কাগজে লিখে অনেকটাই সুবিধা হবে এবং এই ধরনের খাতা এসে পৌঁছাতে তারা খুশি রয়েছেন। পাশাপাশি শিক্ষক শিক্ষিকা মহলেও দেখা গিয়েছে আনন্দের জ্বর, কেননা তারা মনে করছেন সিলেবাস যেরকম পরিবর্তন হবে, পাশাপাশি যে খাতাগুলো দেওয়া হয়েছে সেই খাতার যে পেজ, সেই পেজেও উন্নত মানের রয়েছে। স্বাভাবিকভাবেই তাদের অর্থাৎ ছাত্রছাত্রী যারা পড়াশোনা করবেন এই খাতা নিয়ে তাদেরও হাতের লেখা যেরকম সুন্দর হবে, পাশাপাশি তাদের পড়াশোনার মানও উন্নত হবে। স্বাভাবিকভাবেই এই সরকারকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।